আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা থেকে অবশ্যই একটা কোশ্চেন টেস্ট পরীক্ষা ও বোর্ড পরীক্ষায় আসবে। সো আর কথা না বাড়িয়ে চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব হিসাব সমীকরণ নিয়ে। আচ্ছা, প্রথমে বুঝি হিসাব সমীকরণ জিনিসটা কি। আচ্ছা, আমার একটা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব বহির্দায়ের সমান হবে, এই জিনিসটা যে সমীকরণে প্রকাশ করা হয় ওইটা আমার হিসাব সমীকরণ। এখন আমাদের বুঝতে হবে, দেখো, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট হিসাবকালে তার আর্থিক অবস্থা জানতে চায়, এই জন্য আমরা হিসাব সমীকরণ প্রস্তুত করি। আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠান অনন্তকাল ব্যাপী চলতে থাকে, বাট আমাদের তো প্রত্যেক বছর বা প্রত্যেক হিসাবকালে আর্থিক অবস্থা জানার প্রয়োজন হয়, তাই না? এই জন্য আমরা কি করি, এই অনন্ত জীবনটাকে বা ইনফিনিট লাইফটাকে আমরা ছোট ছোট খণ্ডে ভাগ করি। এটাকে আমরা হিসাবকাল বলে থাকি। এই হিসাবকাল হতে পারে 3 মাস ব্যাপী, 6 মাস, 1 বছর হতে পারে। এটা তোমার প্রতিষ্ঠান উপর নির্ভর করে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি রকম, সম্পদ কতটুকু, দায় মালিকানার পরিমাণ জানা প্রয়োজন হয়। এটার জন্য আমরা হিসাব সমীকরণটা করে থাকি। সো নির্দিষ্ট সময়ের মধ্যে আমার প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ এ, মালিকানার সাথে ওই ও বহির্দের সমান হবে, এটা আমরা জানি। আর যে সমীকরণের মাধ্যমে এই সমতাটা বা সমীকরণটা প্রমাণ করা হয় তাকে আমরা হিসাব সমীকরণ বলে থাকি। আমরা জানি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা আমাদের হিসাব সমীকরণ। যেমন বলতে পারি এ ইকুয়ালস টু এল প্লাস ওই, যেখানে এ হচ্ছে তোমার অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটিস, ওই হচ্ছে ওনার সিকিউরিটি। এখন আমাদের তিনটা বিষয় বুঝতে হবে, এ কি, এল কি এবং ওই কি। আচ্ছা, এ হচ্ছে তোমার সম্পদ। আচ্ছা, সম্পদ জিনিসটা কি? সম্পদ হচ্ছে আমার ব্যবসায় এমন একটা জিনিস বা একটা পরিসম্পদ যা তোমার মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। যেমন আমি যে উদাহরণস্বরূপ বলি, যেমন ব্যবসায়ের যন্ত্রপাতি, আসবাবপত্র, এটা কেন সম্পদ? আচ্ছা, যন্ত্রপাতি দিয়ে আমি আমার প্রোডাকশন করি বা উৎপাদন করি, উৎপাদনের মাধ্যমে তো আমি মুনাফা অর্জন করে থাকি, এই জন্য এটা আমার সম্পদ হয়ে থাকে। আবার হচ্ছে আসবাবপত্র, মোটর গাড়ি। আচ্ছা, আমি যে আরো প্র্যাকটিক্যালি বলতে থাকি যে আমার বিজনেসের জন্য আমার এই হোয়াইট বোর্ডটা হচ্ছে কি সম্পদ, তাই না? এটা কেন সম্পদ? কারণ এই হোয়াইট বোর্ডের মাধ্যমে আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি, আমার মুনাফা অর্জন হয়ে থাকে, এটা আমি সম্পদ বলতে পারি, তাই না? আশা করি তোমার সম্পদটা বুঝছো কি। এখন আমরা যাব এল। এল মানে কি, তোমার দায়। এটাকে আমরা কি দায় বলি জানো? এটা হলো তোমার বহির্দায়। বহির্দায় বা তৃতীয় পক্ষের দায়, তাই না? আচ্ছা, আমি যে একটা উদাহরণ দিই প্র্যাকটিক্যালি, মোর বিজনেসের জন্য এখন প্রাইমারিলি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ লাগে 5 লক্ষ টাকা। এখন আমি কি করলাম, আমার নিজের টাকা পয়সা সবকিছু সেভিংস করে 2 লক্ষ টাকা জমাইতে পারলাম, আর 3 লক্ষ টাকা আমি পারলাম না। এই 3 লক্ষ টাকা আমি কোথা থেকে মানে ফান্ড রাইজ করব বা কোথা থেকে সংস্থান করব, এই জন্য আমি যেতে হবে ব্যাংকের কাছে বা তৃতীয় পক্ষের কাছে। এই তৃতীয় পক্ষটা কি আমার ব্যবসার জন্য বহির্দায় বা লায়াবিলিটিস বা দায়। এখন আমার প্রতিষ্ঠান বিজমেন্টর্স এই ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবে, এটা কি আমার বহির্দায়। আচ্ছা, আমরা অনেক সময় ব্যাংক থেকে ঋণ আনি, এটা কিন্তু আর বহির্দায়। অর্থাৎ আমি মালিক, মালিক ছাড়া অন্য কারোর কাছে যখন আমি টাকাটা আনবো, এটা আমার বহির্দায় হবে। যখন থার্ড পার্টি চলে, যেটা কি বহির্দায়। ওকে। আর এটা হচ্ছে ওনার্স ইকুইটি বা ওই, এটা আমরা বলি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্ব জিনিসটা কি? ব্যবসার জন্য মালিক যে টাকাটা দেয় ওইটাই মালিকানা সত্ত্ব। আচ্ছা, আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক সম্পূর্ণ আলাদা, এই জন্য মালিকের দেওয়া এই টাকাটা ব্যবসার কাছে অন্তদায়। বুঝে গেছে? মালিকের কাছে টাকাটা ব্যবসার জন্য অন্তদায়। উদাহরণস্বরূপ বলতে পারি, মালিক ব্যবসার মূলধন বিনিয়োগ করলো 1 লক্ষ টাকা, এটাও কিন্তু আমার অন্তদায়, ব্যবসার কাছে এটা অন্তদায়। আরো যদি বলতে যাই যে এই যে আমি বিজনেসকে 2 লক্ষ টাকা প্রদান করলাম না, 2 লক্ষ টাকা, এইটা বিজমেন্টস ও প্রতিষ্ঠানের কাছে একটা অন্তদায়। এবং ওই যে 3 লক্ষ টাকা আনলাম, 3 লক্ষ টাকা ঋণ করে, এইটা বিজমেন্টস একটা বহির্দায়, কারণ এই দায়টা তৃতীয় পক্ষের এবং দায়টা সবার আগে পরিশোধ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আরো যদি আমরা ডিটেলসে যাই তাহলে দেখো, তাহলে কি আমরা এটা বলতে পারি সম্পদ সমান দায়? এখানে দায় বলতে পারি না এটা,
যে দায় আমরা কতটা, দুইটা, বহির্দায় এবং অন্তর্দায় বলতে। আচ্ছা, বহির্দায় জিনিসটাকে আমরা শিখছিলাম এল, ওই, অন্তর্দায়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই আমার অন্তর্দায় তোমার চারটা উপাদান, কয়টা উপাদান, চারটা উপাদান। আচ্ছা, অন্তর্দায় মানে মালিকানা সহ, তাই তো? অন্তর্দায়ের উপাদান কয়টি, চারটি। কি কি? মূলধন, আয়, ব্যয় এন্ড তোমার উত্তোলন। এই চারটা হচ্ছে তোমার মালিকানা সূত্রের উপাদান। মূলধনকে আমরা বলি সি দ্বারা প্রকাশ করি, আর কে, আয়কে আর দ্বারা, ব্যয়কে এক্সপেন্স, ডি, উত্তোলনকে ড্রয়িংস, এটা দ্বারা প্রকাশ করি। সো ক্যাপিটাল, এটা আমরা জানি সি ফর ক্যাপিটাল, আর এ তোমার রেভিনিউস, ইতে এক্সপেন্সেস এন্ড ডিতে ড্রয়িংস। সো মালিকানা সূত্রের উপাদান হচ্ছে কটা, এই চারটি। আচ্ছা, হিসাব সমীকরণের মধ্যে আমরা আরেকটা জিনিস আসে পরীক্ষায়, যদি প্রশ্নটা একটু কঠিন করে তখন আসে বর্ধিত হিসাব সমীকরণ জিনিসটা কি। আচ্ছা, বর্ধিত হিসাব সমীকরণ একেবারেই সহজ, আমি তোমাকে দেখাই দিচ্ছি। যে আমরা জানি এ ইকুয়াল টু এল প্লাস ও এ, এটা আমাদের মূল সমীকরণ। বর্ধিত হিসাব সমীকরণ কি, জাস্ট আমরা ওইটাকে এক্সটেন্ড বা বর্ধিত করে দিব। আচ্ছা, ওই উপাদান কয়টা ছিল জানো, চারটা ছিল। কি কি ছিল? সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। ওকে, বাংলা যদি লিখি তোমার সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এইটাকে আমরা হিসাব সমীকরণ বর্ধিত রূপ বলে থাকি। এটা তোমার অনেক সময় এমসিকিউতে আসে। ওকে, এখন হিসাব সমীকরণটা আমরা একটা জিনিস দেখবো, যে হিসাব সমীকরণ কোন সাইডে পরিবর্তন হয়, কোন সাইডে কিরকম পরিবর্তন আসে। ওকে, প্রথমে আমরা একেবারে শর্টকাটে শিখবো এ ইকুয়াল টু এল প্লাস ও ই। পরবর্তী আমি তোমার বই থেকে দেখাই দিব। আচ্ছা, এটাকে আমরা বাম পক্ষ কনসিডার করি, বাম পক্ষ, এমন এটা ডান পক্ষ। আমি আগে শর্টকাটে শিখিয়ে দিই তোমাদেরকে, যে বাম পক্ষে কোন একটা পরিবর্তন হবে, মনে করো বাম পক্ষে প্লাস হলো, বাম পক্ষে প্লাস হলো, এবং ডান পক্ষে, এটা ডান পক্ষ, এবং ডান পক্ষের যে কোনো একটা প্লাস হবে, যে কোনো একটা প্লাস হবে। প্রথমে দেখো যে কোনো একটা প্লাস হবে, এবং বাম পক্ষে মাইনাস হলো, ডান পক্ষে এটা এল অথবা ওই যে কোনো একটা মাইনাস হবে। আর একটা জিনিস, যে সম্পদের এই বাম পাশে যে কোনো একটা মাইনাস হলে অপরটা প্লাস হবে। সেম এখানেও এল মাইনাস হলে ওই প্লাস হবে, তাই তো? এটা একটা শর্টকাট। এখন এটা যদি আমি বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে দেখো, তাহলে যদি বলি যে মোট সম্পদ, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব পাবে, এটা আমার বইয়ের ভাষায়। মোট সম্পদ এ প্লাস হলে এল অথবা ওই প্লাস হবে, এল অথবা ওই প্লাস হবে। আরেকটা আছে তোমার এ, সম্পদ কমলে এল অথবা ওইর যে কোনো একটা মাইনাস হবে, মাথায় রাখবে। আবার সম্পদ, একটি সম্পদ কমলে আরেকটি সম্পদ বাড়বে, একটা সম্পদ বৃদ্ধি পাবে। আবার একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে। অপরদিকে দায় কমলে মালিকানা সত্ত্ব বাড়বে। সেম, দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমবে। এইটাই শর্টকাট, তাই তো? এখন উদাহরণ মাধ্যমে চলো এগুলো ক্লিয়ার করা যাক। ওকে, আচ্ছা, একটি সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। আচ্ছা, চলো বেতন প্রদান করা হয়, একটা উদাহরণ দেই। বেতন প্রদান 5,000 টাকা, বেতন প্রদান 5,000 টাকা। আচ্ছা, আমরা জানি কি বেতন একটা ব্যয়, আর ব্যয় কার উপাদান যেন বলছিলাম, ব্যয় হচ্ছে আমার মালিকানা সত্ত্বের উপাদান, 5,000 টাকা। সো মালিকানার সাথে মাইনাস হবে, এবং নগদে যেহেতু প্রদান করা হয়েছে, সম্পদ মাইনাস হবে 5,000 টাকা। সো হিসাব বুঝে গেছে যে সম্পদ কমলে এল অথবা ওইর যে কোনো একটা কমবে। ওকে, আবার আরেকটা যদি আমরা বলি মূলধন আনয়ন। ওকে, মূলধন আনয়ন 1,00,000 টাকা। সো মূলধন নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান পাইছে, 1,00,000 টাকা সম্পদ বৃদ্ধি পাবে, এবং মালিকানার সাথে 1,00,000 টাকা বৃদ্ধি পাবে। আমাদের আরেকটা ছিল কি, একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে। যেমন এটা উদাহরণ বলতে পারি, নগদে আসবাবপত্র ক্রয়, নগদ আসবাবপত্র করে 20,000 টাকা। নগদ টাকা আমার জন্য সম্পদ, নগদ টাকা চলেছে 20,000 টাকা, মাইনাস হবে তোমার, মাইনাস হবে আসবাবপত্র 20,000 টাকা, প্লাস হবে
ওকে, এন্ড তোমার আরেকটা উদাহরণ যদি দিই, তোমার পাওনাদারকে পরিশোধ 3,000 টাকা। আচ্ছা, পাওনাদারকে আমরা পরিশোধ করবো, নগদ টাকা পরিশোধ করবো, তাই তো? তো নগদ টাকা এখানে 3,000 টাকা চলে যাবে এবং পাওনাদার থেকে মাইনাস হবে। ওকে, আরেকটা যদি বলি, বাকিতে পণ্য ক্রয়, ৳5,000। পণ্য ক্রয় আমার জন্য একটা ব্যয়, সো ব্যয় বৃদ্ধি পাবে 5,000 টাকা মাইনাস, আর 5,000 টাকা আমার দায় বৃদ্ধি পাবে। সো এটাই ছিল হিসাব সমীকরণের উদাহরণ, যার মধ্যে আমরা বুঝতে পারলাম হিসাব সমীকরণ জিনিসটা কি এবং কিভাবে এটা কাজ করে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এবং এখান থেকে যে আমাদের সৃজনশীল প্রশ্নটা আসবে সেটা তোমরা অবশ্যই অ্যান্সার করবে, এবং টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করতে পারবে।